নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তার সঙ্গে রয়েছে আমি ঋষিতা। অক্ষয় তৃতীয়ার দিন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আলিপুরে মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিক সম্মেলনে দাবি করেছেন রাজ্যের এসসি, এসটি, ওবিসি এবং জেনারেল সম্প্রদায়ের সমস্ত মহিলারা বর্ধিত লক্ষ্মীর ভান্ডারের সুবিধা পাচ্ছেন। আমরা ভোট ব্যাংকের রাজনীতি করি না, তার কারণ মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দেয়। লক্ষ্মীর ভান্ডারে সংখ্যালঘুদের 1200 টাকা দেয় না, এসসি এসটিদের দেয়। নরেন্দ্র মোদী কি বলছে? এসসি এসটিদের তৃণমূলের ভোট ব্যাংক বলছে এবং সেটা বারণ করতে বলছে, সেটা বন্ধ করতে বলছে। যদি বন্ধ করতে বলে আমরা করে দেবো। উনি লিখিত প্রকাশ করুন, তার যে ব্যাখ্যা তিনি লিখিত দিন। আমরা 500 টাকা দিয়েছি এতদিন লক্ষ্মীর ভান্ডার সাধারণ শ্রেণীর মানুষ মায়েদের, আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা তাদেরকে দিয়েছি 1000। তাহলে এটা কি ভোট ব্যাংক পলিটিক্স? ঠিক অন্যদিকে দাঁড়িয়ে সন্দেশখালীর যে সমস্ত মহিলারা আন্দোলন করছেন তারা অভিযোগ করছেন তারা সরকারি কোনো সুযোগ সুবিধা পাচ্ছেন না। লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কোনো সরকারি সুযোগ সুবিধা কিন্তু তারা পাচ্ছেন না, এমনটাই তারা অভিযোগ করছেন। পাশাপাশি সন্দেশখালীর যে স্টিং অপারেশনের ভিডিও সামনে এসছে সেখানে বলা হচ্ছে যে সন্দেশখালীর মহিলাদের দিয়ে মিথ্যা অভিযোগ করানো হয়েছে, মিথ্যা নারী নির্যাতনের অভিযোগ তাদেরকে দিয়ে করানো হচ্ছে। কিন্তু সেখানকার আন্দোলনকারী মহিলারা তারা দাবি করছেন যে সেই ভিডিও সম্পূর্ণটাই মিথ্যা, তারা আসলেই নির্যাতনের শিকার, এমনটাই তারা অভিযোগ করছে। সেই চাঞ্চল্যকর ছবি সোনারপুর বার্তার পর্দায় উঠে এসছে। সেই ছবি আজ সরাসরি আপনাদেরকে দেখাবো সোনারপুর বার্তার পর্দায়, দেখতে থাকুন। নমস্কার, আপনারা দেখছেন সোনারপুর বার্তা, সঙ্গে আমি শাইনি। এই মুহূর্তে আমরা রয়েছি সন্দেশখালী এলাকার নস্কর পাড়ার। তো এখানে আমরা একটু জেনে নেবো যে এখানকার এই এলাকার বাসিন্দারা কি আদৌ লক্ষ্মীর ভান্ডার পায়, নাকি তারা এখনো আগে পেতো, নাকি এখন কি সমস্যা হচ্ছে, সেই পুরো তথ্য তুলে ধরবো আপনাদের সামনে। বাবা এখন অবস্থা খুব ভালো না, এখনো খুব একটা ভালো না, খুব ভালো না। হ্যাঁ এখনো ভয়, বিশাল ভয়। কি টিএমসির তরফ থেকে কি হুমকি চমকি আসছে, দলের তরফ থেকে ডিরেক্ট? কার আর কি বলি, মানে বলতে গেলে সব এসে ঘরে ঢুকতেছে, তাহলে মানে সরাসরি আমরা বলতে পারছি না যে এখন আমরা মানে যেমন পথে নেমেছিলাম আমাদের মানে একটা সাহসের ইয়ের জন্য, যে আমরা তো সাহস করে বাঁচতে পারতাম না, যখন তখন যেখানে সেখানে ডাকতে করতে। সেই সাহসটার জন্য ধরো সবাই সাহস করে রাস্তায় নামলাম, আন্দোলন করলাম। আর এখন মানে সবাই ভয় দেখাচ্ছে, এখন তো লোক মানে পয়সায় ঘুরে যাচ্ছে। আচ্ছা, এখন যে মহিলারা এখন বিক্ষোভ দেখাচ্ছে, বলছে যে সেরকম কিছুই হয়নি, আমাদেরকে জোর ওসব করে মানে ফাঁসানো হচ্ছে, ওসব সত্যি সত্যি ঘটনা না। মানে তাদেরকে মানে পয়সা দিয়ে মানুষ প্রথমে যখন একটা বুক বললে নামে, আর পরে যদি ঘুরে যায় তাদের কি কেমন মনে হয় যে তারা কিসের জন্য ঘুরে যাচ্ছে। তারা এখানকারই বাসিন্দা, এখানকারই বাসিন্দা, তাও এরকম টাকার জন্য, এরকম টাকার জন্য। এখন হচ্ছে মানুষ হচ্ছে আমাদের এখানে কি আয়লাগ্রস্ত এলাকা, কখন বলতে কখন মানে ডুবে যাচ্ছে, কখন না মানুষের খাওয়া হচ্ছে না, মানে দুর্ভিক্ষর পর দুর্ভিক্ষই চলে যাচ্ছে। তাহলে মানুষের যদি কিছু টাকা ঘুষ দেওয়া যায় তাহলে মানুষ তো নিশ্চয়ই ঘুরবে। আপনাদের এখানে এখন কি হুমকি চমকি দেওয়া হচ্ছে আপনাদেরকে? ও মানে বললে এইসব বাসফুট করলে কি কোনো মানে আন্দোলন আবার ইয়ে করলে তোমাদের খারাপ অবস্থা হবে, তোমাদের আর মানে রাস্তায় বেরোতে পারবে না তোমরা। আচ্ছা, তো এখানে তো এখন মানে প্রশাসনিক ব্যবস্থা অনেক নেওয়া হয়েছে আপনাদের সুরক্ষার জন্য। প্রশাসনিক কি করছে, কোনো মানে কাজ করছে কি? প্রশাসনিক কি কাজ করতেছে? কোনো কাজ করছে না। ওরা মানে শুধু সাজানো কালে, ওদেরকে সাজানো কালে দাঁড় করে রেখেছে, ওদের যা করাচ্ছে ওরা তাই করছে। আচ্ছা, বলছি আপনারা কি এখানে লক্ষ্মীর ভান্ডার পান? না, আমাদের লক্ষ্মীর ভান্ডার এই আন্দোলনের পরের থেকে আমাদের লক্ষ্মীর ভান্ডার বন্ধ করে দিয়েছে। আমাদের সন্দেশখালী এই হ্যাঁ এই মনে হয় 3 মাস, এটা মে মাস তো, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, না এপ্রিল থেকে, এপ্রিল, মার্চ, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 3 মাস, আর এখন মে মাস। হ্যাঁ এই 4 মাসে পড়ে গেছে বন্ধ। আচ্ছা, আর বলছি আপনি কি এসটি, এসসি, ওবিসির মধ্যে পড়েন, মানে আপনারা কি সংখ্যালঘুর মধ্যে? আমাদের এসসি, আমরা
আচ্ছা এসছি। তো অভিষেক বন্দ্যোপাধ্যায় মানে ক্যামেরার সামনে বলছেন যে আমরা কারুর লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিনি, এসটি ওসব ভাঁওতা দিচ্ছে ওরা, মানে ভাঁওতা দিতে ভাই, মানে পিসি ভাইজি নেমেছে তো ভাঁওতা দিয়ে ওরা জিতে যাবে, মানে কোনো ওদের কোনো আর কথার কোনো দাম নেই, ওরা হচ্ছে মানে বলতে হয় তাই বলে যাচ্ছে। আচ্ছা বলছি এখন মানে সন্দেশখালীর যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে ওগুলো তার মানে মিথ্যে, দূর মিথ্যে, এগুলো মানে যে মিথ্যে, রিসেন্ট যেগুলো হচ্ছে না তার নারী নির্যাতন হয়েছে তো হ্যাঁ এখানে প্রচুর হারে নারী নির্যাতন। কিন্তু এখন যে মহিলারা বলছেন ক্যামেরার সামনে এসে তাদের কি মনে হয়? ভয়তে, এখন ভয়তে সব ঘুরে যাচ্ছে, মানে আচ্ছা। হ্যাঁ এখন ভয়তেই ঘুরে যাচ্ছে, যে বললে আবার কোন সর্বনাশটা সামনে এসে যাবে। আগে এমনি সরাসরি ধরো ডেকে নিয়ে যেত, অপমান করতো, এটা করতো, আর এখন হয়তো যদি খুন করে মেরে ফেলা দেয়, এইসব ভয়তে মানুষ ঘুরেই যাচ্ছে। আচ্ছা লক্ষ্মীর ভান্ডার পান? না, আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি। আগে পেতেন? হ্যাঁ পেতাম, পাই না এখন। এখন পান না কেন? এখন পাই না, এখন পার্টি ঘুরে গেছে, এখন পাচ্ছি না। দিচ্ছে না বাড়ির না, তরফ থেকে? বাড়ির তরফ থেকে দিচ্ছে না এখন। তা আপনারা কি প্রতিবাদ করেছিলেন বলে আজকে এই না, অবস্থা? হ্যাঁ প্রতিবাদ হয়ে আমাদের সন্দেশখালী প্রতিবাদ হয়েছিল বলে তো ওই জন্য দিচ্ছে না। আচ্ছা প্রায় কতদিন হয়ে যাচ্ছে পাচ্ছেন না? আমরা আজ 3 মাস পাচ্ছি না। আচ্ছা 3 মাস, আর এটা মেয়ে পড়লো, মানে হ্যাঁ। প্রায় 4 মাস 4 মাসের গায়ে, 4 মাসের গায়ে আচ্ছা। পড়েছে। আর বলছি এখন কি অবস্থা কেমন? এখন কি হুমকি চুমকি দেওয়া হচ্ছে? হুমকি দেওয়া মারছে না, আমাদের এখানে রামকৃষ্ণ হুমকি দিচ্ছে, গণেশ হালদার রাতে রাতে লোকের বাড়ি আসছে, ঘর দেবো এ দেবো সেই হিসাবে এসে, এখনো? হ্যাঁ এরকম এসে বলছে তোমরা এরকম করো, আমাদের দিকে দিদির দিকে তাকাও, তোমাদের এই দেবো, ঘর দেবো এ দেবো, এরকমই বলছে। আপনাদেরকে এখনো ভয় দেখা? হ্যাঁ এখনো বলছে তো, মহেশ্বর গণেশ হালদার এরকমই বলছে, রামকৃষ্ণ হুমকি দিয়েছে, রামকৃষ্ণ বাজে বাজে কথা বলছে। আচ্ছা আপনারা কি প্রশাসনকে জানিয়েছেন, মানে আপনারা কি পুলিশে কমপ্লেন করেছেন এই এখনই হুমকি? পুলিশের কি জানাবো, পুলিশ তো ওদের হাতের কেনা, পুলিশ তো ওদের হাতের কেনা, পুলিশকে কি বলবো? পুলিশকে বলতে গেলে ওজন তো পুলিশরা আমাদের বলছে এ মেয়েরা ভালো না, সন্দেশখালীর মেয়েরা ভালো না, তাহলে পুলিশকে কি বলবো? পুলিশরা তো ওদের ডান হাত বাঁ হাত, দিদির ডান হাত বাঁ হাত, তাহলে কাদের কি বলবো? কিছু মহিলা অভিযোগ করছেন যে এখানে যে নির্যাতন হয়েছিল আমাদেরকে জোর করে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হয়েছে, আমরা আদৌ ইয়ে করতে যাইনি, অভিযোগ করতে যাইনি, এগুলো কি সত্যি? হ্যাঁ এটা সত্যি তো, মানে তারা অভিযোগ করেনি, তা সত্ত্বেও ওরা মিথ্যে কথা বলে ওরা ইয়ে করছে, রাতারাতি পড়া টিএমসির লোকেরা পোস্টার মারছে, এর লোকের নামের দোষ দিচ্ছে। আচ্ছা মানে এখানে আদৌ কি নির্যাতন হয়েছিল? হ্যাঁ, নির্যাতন হয়নি মানে রাতারাতি লোকে তুলে নিয়ে যাচ্ছে, মেয়ে ছেলে পুলে তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু এখন কিছু মহিলা ক্যামেরার সামনে এসে বলছেন যে তারা আদৌ নির্যাতিত হয়নি, তাদেরকে জোর করা হয়েছিল, সেই জন্য তারা সাদা কাগজে সই করে দিয়েছে, কিন্তু তারা আদৌ নির্যাতিত নয়। আপনাদের এখানকার মহিলারাই বলছে, এটা কি সত্যি? কি মনে হয় আপনার? আমরা ওটা দেখছি না এখন, খবরে ওটা আমাকে দেখিনি, আমি আদৌ জানি না। ঠিক আচ্ছা আচ্ছা আপনি ঠিক জানেন আছে, না। হ্যাঁ এটা জানি না। আর এখন কি এলাকার মধ্যে শান্তি নেই? তাহলে শান্তি নেই, শান্তি কি করে থাকবে? মানে বিরোধী পার্টি তারা ঘুরছে, শান্তিটা থাকবে কি করে? আচ্ছা। তারা পিছন থেকে আমাদের মানে দিন চালাচ্ছে। না লক্ষ্মীর ভান্ডার পাই না আমরা। আগেও পাননি? না আগে পেয়েছি, হ্যাঁ এখন এখন হঠাৎ করে পান না বলছেন? দিচ্ছে না, কতদিন হচ্ছে? এই আন্দোলনের পর থেকে আর দিচ্ছে না আমাদের। তা এখন কি অত্যাচার চলছে? কোনো রকম হুমকি চমকি দেওয়া হচ্ছে? না এখন দিচ্ছে না। এখন কি শান্তিপূর্ণ অবস্থা? হ্যাঁ আর বলছে আপনি কি এসটি এসসি ওবিসির মধ্যে কিছুতে পড়েন, মানে সংখ্যালঘু জাতির মধ্যে কি আপনারা? এসটি না, এসটি আমরা যাই ওই তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আর বলছি ওই যে মিটিং এ নিয়ে যাওয়া হতো আপনাদের মহিলাদেরকে, আপনাদের কোনোদিন ডাক এসেছিল? গিয়েছেন কোনোদিন? না আমরা কোনোদিন যাইনি, ডেকেছিল, আমরা কোনোদিন যাইনি। আচ্ছা ওগুলো ঘটছে, ওগুলো কি সম্পূর্ণ মিথ্যে এখন বলছে? না না মিথ্যা নয়, ঘটনা যা ঘটে গেছে সত্য, কিন্তু এখন নীরব। নারী নির্যাতন হয়েছে তাহলে? হ্যাঁ হয়েছে। এখন বলছে যে কিছু কিছু নারী বলছে যে আমাদের আদৌ সেরকম আর পাগলগুলো তো সব তো মানে উল্টো পাল্টা হয়ে যাচ্ছে, ওসব কিছু বলার নেই। আচ্ছা ভোটের হাওয়া কেমন বুঝছেন? ভোটের হওয়া ভালো, কোনো অসুবিধা নেই কারো। কোন রকম ধমকি চমকি আসছে কোনো দলের তরফ না থেকে? না না না, এটা কিছু না, কোনো নয়। শান্তি আছে এখানে? হ্যাঁ শান্তি আছে। আর আমাদের উপর থানার উপরে কোনো অসুবিধা আছে নাকি? প্রশাসনিক ব্যবস্থা কেমন? না ভালো ভালো, এখন ভালো, এখন অনেক ভালো। আচ্ছা আগে যা ছিল তার থেকে অনেক ভালো। ওই যে 3টি লোক চলে যাওয়ার পরে সব ভালো। আচ্ছা আপডেট মানে ঘটনাটা ঘটেছে, মানে ঘটনাটা ঘটার পর কি হয় একটু বিস্তারিত হয়তো সেটাই হয়েছে। ঘটনা ঘটার পরে বলছে যে রেখা পাত্র যিনি যে কেস টেস্ট গুলো সবাইকে নিয়ে করেছে সেগুলো মিথ্যে, এগুলো জোর করে না না না, এগুলো তো একটা ব্যাপার হলো, একটা ঘটনা ঘটার পর মিথ্যে বললে হয়? হুম কারণ এই এত কিছু একটা কাণ্ড, মানে একটা ঘটনা ঘটলো, এটা মিথ্যে বলে একটা কিছু হয়েছে, তার থেকে কি বিস্তারিত কিছু হয়ে গেছে, এ তো হবে।
দীর্ঘদিন ধরে একটা টিমের একটা এরকম মানুষ মানে সমস্ত মানুষের উপরে টর্চারিং করলে কি হয়, সেটাই হয়তো সেটাই হয়েছে। ডেকে নে কি বুঝছেন? ভোটের হাওয়া এটা তো আমরা বলতে পারবো না ঠিক মতো, কারণ চুপচাপ এখানে কোনো রকমভাবে কোনো আওয়াজ নেই, সাইলেন্ট হয়ে আছে, বুঝলেন। এলাকায় কি শান্তি রয়েছে? একদম অনেক ভালো আছে এলাকা, আগের থেকে আগের থেকে অনেক ভালো আছে। আচ্ছা, পুলিশের থেকে নিরাপত্তা পাচ্ছেন? হ্যাঁ, পুলিশ থেকে মোটামুটি এখন যেটা এখন নিরাপত্তা যেটুকু হওয়ার সেটুকু আছে, অসুবিধে নেই। এখন কি কোনো হুমকি টুমকি কেউ দিচ্ছে আপনাদের? না, হুমকি এমতো অবস্থায় আমরা তো শুনুন, আমরা তো খুব একটা হ্যাঁ তো চুপচাপ আছি। আচ্ছা, সেই হুমকিটা আমাদের সামনে কিছু হয়নি, হয়তো কিছু কিছু বাড়িতে হুমকি দিচ্ছে, যারা চিহ্নিত হয়ে গেছে তাদের বাড়ি হুমকি দিলেও দিতে পারে, এটা তো বলতে পারবো না সঠিকগুলো না। আগে ভোট দিয়েছেন এতগুলো? না, আমাদের ভোট আমার দিতে পারিনি তো, বুথ ঘর দখল করে ওরা ভোট দিয়ে নিয়েছে। আচ্ছা, রাস্তা যাচ্ছি তোমার পর বাড়ি চললে অতমাত্র ভোট হয়ে গেছে। তো এবছর তো কেন্দ্রীয় বাহিনী থেকেও মানে অনেক রকম ভাবে আপনাদের সুরক্ষা দেওয়ার ব্যবস্থা হ্যাঁ, করছে। এবছর দেখা যাক কি হয়। হয়েছে, না হলে এইসব ঘটনাগুলো ঘটছে কি করে? না হলে আজকাল এইসব ঘটনা যদি ঘটে তাহলে লোকজন আসছে কি করে, মিডিয়া আসছে কি করে, এ করে আসছে কি করে এরা? আচ্ছা, মহিলাদের উপর কি সত্যি এখানে হ্যাঁ, নির্যাতন অত্যাচার হয়েছে। হ্যাঁ, তাহলে অত্যাচার না এখন যে সবাই বলছে যে ওসব তো এখন আজকাল তো এইসব হয়েই যাচ্ছে না, ভোটের সময় তো হবে, ভোটের সময় সব তো হবে। সত্যি নির্যাতন হতো? তা হতো বলেই তো তাই তো বলতে তো যে জোর করে করে এইসব করতে, ভোট দেওয়া বলো কারা বলো, জোর করেই করে সব করেছে তো। আপনারা কি শান্তিভাবে ভোট দিতে পেরেছেন আগের ভোটগুলো? কোনো দিন দিতে পারিনি শান্তিভাবে। ওই তো আমার ভাগনা আছে বলুক না, যাওয়ার বলে ভোট তোমাদের হয়ে গেছে তোমরা চলে যাও বলবে। আর এখন কেমন, এখন অবস্থা কেমন? এখন তো এখন- অনেক রকম ভাবে আপনাদেরকে প্রশাসনিক সুরক্ষা দেওয়া হচ্ছে। এখন এখন কি আপাতক ভালো, এখন ভোটের পরে কি হবে জানি না। আমাদের দেয় না, আমাদের এই গ্রামের লোকেদের কারো দেয় না। তো না লক্ষ্মীর ভান্ডার কাউকে দেয় না আপনাদের না, গ্রামে? আমরা কেন? প্রতিবাদ করেছিলাম না, আমরা তো প্রতিবাদ করার জন্য আপনাদের পুরো লক্ষ্মীর আমরা ভান্ডার এখানকার লোক না, আমরা কি ভালো একটা বলতে না, আমরা এখানকার লোক না, আমাদের তাতে দিইনি, বন্ধ মানে করে দিয়েছে। আপনাদের এলাকাবাসীর লোক কি মানে টিএমসির লোকেরা এসে বলছে যে আপনারা এখানকার লোক নয়? হ্যাঁ, না ওই মমতাই নিজেই তো বলছে, বলে এখানকার লোক না ওরা। আচ্ছা, আর আপনাদের এখানে কি জলের সরবরাহ কেমন? পানীয় জলের ব্যবস্থা করা জল হচ্ছে? ছিল না গো মা, এই কলটাই সেদিন করে দিয়েছে আমাদের, সে জল চাই সন্দেশখালি করে মানে তাও কমাস হলো? এই মাস দুই হচ্ছে মা কলটা ওইরকম হচ্ছে মনে হয়, আচ্ছা, মাস দুই হচ্ছে গো। ওই না দেখি যাক, আমাদের টাকা না দিলে কেন আমাদের চলবে না, যা হোক করে চলে যাবে ঠাকুর। লক্ষ্মীর ভান্ডার টাকা আগে পেতেন, হ্যাঁ হঠাৎ করে বন্ধ করে দেন, হ্যাঁ, কিন্তু আপনারা আমরা প্রতিবাদ করেছিলাম তাই আমাদের অন্যায় হয়ে গেছে। আচ্ছা, এখন কি আপনারা কোনো রকম মমতা ব্যানার্জি কোনো সুযোগ সুবিধা পান না? না। টোটালি বন্ধ করে দিয়েছে? পুরোটাই বন্ধ করে দিয়েছে। আচ্ছা, যে ভিডিও ভাইরাল হচ্ছে এখানে বলা হচ্ছে যে কিছু মহিলা বলছেন যে আপনাদেরকে জোর করে করানো হয়েছিল অভিযোগ, আমরা আদৌ কোনো থানায় অভিযোগ দায়ের করতে যাইনি, তো সেগুলো কি সত্যি? হ্যাঁ, সত্যি তো অবশ্যই। মানে তারা যায়নি, তাদেরকে জোর করে নিয়ে যাওয়া হয়েছে? না, যেটা ইয়ে হয়েছে সেটা সত্যি। মানে সত্যি এখানে নারী নির্যাতন হ্যাঁ, হয়েছে? ও আপনার ইয়েতে ডেকে নেওয়া তো, তোমার মিটিংয়ে ডেকে নেওয়া তো, যখন তখন মানে কি রাত্রের ভিতরে ডেকে নিয়ে যাওয়া হতো? রাত্রেও ডেকে নেওয়া তো, কোনো সময় ঠিক ছিল না? সময় ঠিক ছিল না। এই ইয়ে না হলে তোমার মানে মিটিং করতে করতে মানে মানুষের খাওয়ার সময় থাকতো না। লক্ষ্মীর ভান্ডার আগে পেতেন? হ্যাঁ, আগে পেতেন? হ্যাঁ। এখন পান না? না, মানে এখন কতদিন হচ্ছে পাচ্ছেন না? 4 মাস তো, 4 মাস হয়ে গেল। আচ্ছা, হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ার কারণ কি? ওই যে এখানে গন্ডগোল পরেতে দিদি সব দেশে দিচ্ছে, আমার এখানে দেয় না। ও, গন্ডগোলের পর থেকে আপনাদের এখানে বন্ধ করে দিয়েছে? হ্যাঁ, তাই এখন যে ভিডিওগুলো ভাইরাল হচ্ছে, এখানকার কিছু মহিলা বলছে যে এখানে আদৌ নারী নির্যাতন হয়নি, আমাদেরকে জোর করে করানো হয়েছে। তো এই কি সত্যি নারী না, নির্যাতন মিথ্যে হয়েছিল? কথা ওরা বলছে, ওরা কি চাপে পড়ে বলছে, কি মনে হয়? সত্যিকারে হয়েছে। সত্যিকারেরই হয়েছে এখানে? কতদিন হচ্ছে পাচ্ছেন না? 3-4 মাস মতন হচ্ছে না। আপনি কি এসটিএসসি ওবিসির মধ্যে পড়েন? হ্যাঁ, উনি কিন্তু বলেছেন যে আমরা কোথাও লক্ষ্মীর ভান্ডার বন্ধ করিনি এবং এসটিএসসি ওবিসি সবাই এখন পাচ্ছে, এটা কি সত্যি? না না, আমাদের সন্দেশখালী এলাকায় পাচ্ছে না, অন্য দেশে পাচ্ছে। ব্যুরো রিপোর্ট, সোনারপুর বার্তা।